সম্মানিত হাজিরিন, কয়েকদিন আগে আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভবত ওই একদল সাপোর্ট করে মেসিকে, আরেক দল সাপোর্ট করে নেইমারকে। ব্রাজিল সাপোর্টার আর আর্জেন্টিনার সাপোর্টার তারা ঝগড়া লেগেছে, পরম ঝগড়া। এক এলাকার মানুষের সঙ্গে আরেক এলাকার এমন ঝগড়া, মাথা ফাটাফাটি হয়ে গিয়েছে। আরে বেকুব, ছাগলের 3 নাম্বার বাচ্চা, তুই তার যাদের জন্য মারামারি করিস, এত কথা বলো, এত বেশি ফেসবুকে পোস্ট করতেছো, যাদেরকে তুমি ভালোবেসে শেষ করে দিয়েছো, তোমার বাংলাদেশ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তোমার লজ্জা হওয়া উচিত যে তুমি ওই সমস্ত ইহুদি খ্রিস্টান ক্যারেক্টারলেস খেলোয়াড়দেরকে তুমি অনুসরণ করো। তোমার লজ্জা থাকা উচিত। একজন বৃদ্ধ মানুষ দেখলাম এক পা কবরে চলে গিয়েছে, জায়গা বিক্রি করে ব্রাজিলের পতাকা বানিয়েছে। নাউজুবিল্লাহ। একটা বৃদ্ধ লোক এক পা কবরে চলে গেছে, ওই শয়তান বইরা খাটায় ব্রাজিলের পতাকা বানিয়েছে নিজের জায়গা বিক্রি করে। ওই বইরা মরার পরে কোথায় যাবে বলেন তো? কিয়ামতের দিন ওই বইরা তো তাদের সঙ্গে উঠবে, ইহুদি খ্রিস্টানের সঙ্গে। বইরাকে টেনে হেসড়ে আল্লাহর জাহান্নামে প্রবেশ করা হবে। সম্মানিত হাজিরিন, নিজের বিবেক একটু খাটান। আপনি যে খেলোয়াড়দের জার্সি পরেন, নিজের টাকা খরচ করে প্রজেক্টর কিনেছেন খেলা দেখার জন্য, আপনাকে কি বিকাশে টাকা দিবে নেইমার মেসি? আপনাকে টাকা দিবে বিকাশে? আপনি কেন তাকে অনুসরণ করেন? আরে বেটা, নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠা করবি, তোকে হাজারো মানুষ অনুসরণ করবি, তুই কেন মানুষকে অনুসরণ করবি? ছাগল। আমি মুসলিম, আমি কখনো হারি না, আমি শিখি নয়তো জিতি, এটা হলো মুসলিম। আমি মুসলিম, কখনো হারবো না। মানুষ আমাকে অনুসরণ করবে, মানুষ আমার পোশাক দেখবে, আমি অন্যের পোশাক দেখবো না। আমি অন্যকে কখনোই অনুসরণ করব না, আমাকে অনুসরণ করবে, আমাকে ভয় করবে, কারণ আমি মুসলিম। আমার সঙ্গে আল্লাহ আছে, ওই ইহুদি খ্রিস্টানের সঙ্গে আল্লাহ নাই। পুরো বিশ্বের মানুষ যদি এক হয়ে যায়, আমি মুসলিমের কোনো ক্ষতি করবে এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, শরীর থেকে একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারবে না, যদি আমার আল্লাহ আমার সঙ্গে আছে। আর আমি মুসলিম মানে আমার আল্লাহ আমার সঙ্গে আছে। ওই ইহুদি খ্রিস্টান সবাই মিলে যদি বোমা নিক্ষেপ করে, তারপরেও আমাকে কোনো কিছুই করতে পারবে না, কারণ আমার রব তাদের চাইতে শক্তিশালী। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনি তাদেরকে অনুসরণ করেন। কি এক অবস্থা হয়ে গিয়েছে! এক বাবা দেখতেছে মেয়েটা আর্জেন্টিনার জার্সি পরে নাচানাচি করে, বাবা দেখতেছে ছেলেটা ব্রাজিলের জার্সি পরে নাচানাচি করে। ওই বাবাই টাকা দিয়েছে ওই সমস্ত খেলোয়াড়ের জার্সি কেনার জন্য। আপনি কেমন বাবা? আপনি এমন বাবা যে বাবা ছেলেকে বলতেছেন ওই মেসিকে অনুসরণ কর, যার চরিত্র এত খারাপ, বিয়ের আগে অবৈধভাবে 3টা সন্তান জন্ম দিয়েছে। আপনি ওই খেলোয়াড়কে আপনার ছেলেকে বলতেছেন অনুসরণ করার জন্য। আপনার লজ্জা হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, এই জন্য কঠোরভাবে কথা বলছি যে আপনার ঈমান চলে যাবে। তাই আপনি খেলা দেখেন, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তাদের জন্য আপনার অন্তরে বিন্দু পরিমাণ ভালোবাসা রাখা যাবে না, কারণ তারা ইহুদি খ্রিস্টান, তারা অমুসলিম। তাদের জন্য আপনার ভালোবাসা রাখা যাবে না। আপনি খেলা দেখতেই পারেন, ফুটবল আপনি খেলতেই পারেন, ক্রিকেট আপনি খেলতেই পারেন, আপনি শরীর চর্চার জন্য খেলেন, খেলা দেখেন, কিন্তু আপনার মনে এত কেন ভালোবাসা, এত কেন ফুর্তি তাদের জন্য? অনেক নেতা আছে এলাকায় ছেলেদেরকে প্রজেক্টর কিনে দেয়, প্রজেক্টর কিনে দিলাম, সামনের বোর্ড কিনে আমাকে দিবি। ওই নেতা ইহুদিদেরকে, ওই পশ্চিমাদেরকে অনুসরণ করে নেতা তোমাদেরকে প্রজেক্টর কিনে দিয়েছে খেলা দেখার জন্য। মনে রাখবা, ওরা যেমন চোর, ওই নেতা পাস করার পরে নেতাও তোমাদের সঙ্গে চুরি করবে। সম্মানিত হাজিরিন, ফুটবল খেলাকে কেন্দ্র করে কত নারী যে ধর্ষিত হয় আপনি জানেন না। আরে খেলা চলবে ঠিক আছে, তো খেলার মধ্যে নারীদেরকে নাচানোর কি আছে? খেলার সঙ্গে নাচের কি সম্পর্ক? কোন সম্পর্ক আছে? কোন সম্পর্কই নেই। কিন্তু এই ফুটবল বিশ্বকাপ কেন্দ্র করে অনেক নারীদেরকে উলঙ্গ অবস্থায় নাচানো হচ্ছে, যাতে করে মুসলিমদের ছেলেদের ক্যারেক্টার, তাদের চরিত্র যেন নষ্ট হয়ে যায়। ওই নাচানাচি করে যেন নিজের চরিত্রকে নষ্ট করে দিতে পারে মুসলিমরা। এই ষড়যন্ত্রই করেছে পশ্চিমা বিশ্ব। সম্মানিত হাজিরিন, আপনি বিবেক খাটান। এই বিশ্বকাপ কেন্দ্র করে হাজারো নারী ধর্ষিত হবে, কিন্তু ইসলাম এত সুন্দর। ইসলাম বলে কোন নারীকে যদি দর্শন করে, বিয়ের পরে তাকে তুমি রজম করে মেরে ফেলো, বিয়ের আগে করলে 100 দৌড়া দিবা। এটা ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। কিন্তু অন্য
অন্য কোন জাতি নারীদেরকে ইসলাম যত সম্মান দিয়েছে অন্য কোন জাতি নারীদেরকে তত বেশি সম্মান দেয় না। জাহিরি যুগে মেয়ে সন্তান হলে তারা জীবন্ত মেয়ে সন্তানকে পুঁতে রাখতো, কিন্তু ইসলাম বলেছে যার একটা নারী আছে, যার একটা মেয়ে সন্তান আছে, তার একটা জান্নাত আছে, যার তিনটা মেয়ে সন্তান আছে তার তিনটা জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে, আর সেই নারী আজকে দেখেন নাচানাচি করে বেড়াচ্ছে, তাদের সম্মান তাদের সতীত্ব ধরে রাখতে পারতেছে না। আমার মাঝে মাঝে মনে হয় এই যে বড় বড় মেয়েরা যারা দর্শন হয়, বড় মেয়ে যারা 18+ মেয়েরা ধর্ষিত হয়, ওদের দর্শনের বিচার করার দরকার নাই, এটা আমার মনে হয়। কেন মনে হয় জানেন? এই কথাই আমিও একমত নয়, আপনিও একমত হবেন না আমি জানি। কেন মনে হয়? আরে ওই নারী নিজের সুন্দর রূপ প্রদর্শন করে বের হচ্ছে, এখন যদি রাস্তার বকাটে পোলাপান তাকে ধরে দর্শন করে, তোর কি করার আছে? আরে তুই তো দর্শিত হওয়ার জন্য উলঙ্গ অবস্থায় বের হয়েছিস, আর তোর কিসের বিচার? এসব করতে করতে আজকের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আজকের যুবকদের কাছ থেকে 4 বছরের 6 বছরের মেয়েটা নিরাপদে নেই। 4 বছরের 2 বছরের 5 বছরের মেয়েটাকে দর্শন করা হচ্ছে, সে তো আপনারই মেয়ে, তাকে দর্শন করা হচ্ছে। আজকের মুসলিম সমাজ নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না। যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো, তাহলে কখনোই আমার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট 3-4 বছরের ভুল কখনো দর্শন হতো না। ওইসব ল্যাংটা উলঙ্গ নাচ দেখে মুসলিমদের যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। এখন মুসলিম যুবকদের চরিত্র এতটা খারাপ হয়েছে, কুকুরের মতন হয়ে গিয়েছে, মানে সামনে যা পাইবে সব খেয়ে ফেলবে। তাদের চরিত্র এতটা বেশি খারাপ হয়ে গিয়েছে। এটা ছোট্ট বাচ্চা নাকি বড় মেয়ে নাকি এরা বৃদ্ধ মহিলা, তাদের কাছে কোনো কিছুই রেহাই পাচ্ছে না। যাকে পাচ্ছে তাকেই দর্শন করতেছে। 1 বছরের মধ্যে 500+ দর্শন হয়েছে বাংলাদেশে, শুধুমাত্র পশ্চিমাদের ওই ল্যাংটা উলঙ্গ নাচ গান ছবি পর্নোগ্রাফি দেখার জন্য। আজকের মুসলিম সমাজের মুসলিম যুবকদের চরিত্র নষ্ট হয়েছে একটাই কারণ। সম্মানিত হাজিরিন, অতএব আমাকে সংশোধন হতে হবে, আপনাকেও সংশোধন হতে হবে। আপনাকে চিন্তা করতে হবে আমি কাকে অনুসরণ করি, কার জন্য আমার জীবন যৌবন টাকা পয়সা ব্যয় করতেছি। আপনাকে এটা ভাবতে হবে। আমরা মুসলিম, আমরা কখনো ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করব না। আমরা মুসলিম, আমরা কখনোই ইহুদিদের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখবো না। আমরা মুসলিম, আমরা অনুসরণ করব বিশ্ব নবীকে। আমরা মুসলিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আর বিশ্ব নবীকে অনুসরণ করে চলবো, তাহলে আল্লাহর জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মিথ্যা ঝগড়া থেকে তর্ক বিতর্ক থেকে বিরত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের একটা কিনারায় অট্টালিকা নির্মাণের দায়িত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষ তার জিনিসটা সত্য তারপরেও মানুষের সঙ্গে মিথ্যা ভাবে ঠাট্টা মশকারি করে মিথ্যা বলে না, ওই মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাঝখানে একটা অট্টালিকা নির্মাণের দায়িত্ব নেবেন। বলেন সুবহানাল্লাহ। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওই মানুষের জন্য জান্নাতে একটা অট্টালিকা তৈরি করব, জান্নাতের উচ্চ শিখরে, জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গায়, যে মানুষটা তার আদর্শ আর চরিত্রের দিক থেকে উত্তম হতে পারবে, আমি তার জন্য জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গায় একটা অট্টালিকা নির্মাণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এটা তো বাংলাদেশ, বাংলাদেশের সব জায়গার দাম কিন্তু এক নয়। ঢাকা শহরে যেমন গুলশান, ধানমন্ডির মতন এলাকার জায়গার দাম অনেক বেশি হয়ে থাকে। বসুন্ধরার মতন জায়গা, এইগুলার দাম অনেক বেশি হয়, কিন্তু গ্রাম অঞ্চলের জায়গার দাম কম হয়। ঠিক তেমনি জান্নাতে যেই জায়গাটা সবচেয়ে দামি জায়গা, ওই জায়গাতে আপনার জন্য একটা প্রাসাদ নির্মাণ করা হবে। যদি আপনার চরিত্র ভালো হয়, আপনার আদর্শ যদি ভালো হয়, আপনি যদি বিশ্বনবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে বিশ্বনবী আপনার জন্য জান্নাতে একটা অট্টালিকা নির্মাণের দায়িত্ব নেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অতএব
নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে পাল্টিয়ে ফেলতে হবে। এই যে ঈমান আছে কিনা এটা নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, যে আমি যে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করছি আমার ঈমান আছে কিনা এটা আপনাকে নিজে নিজেই চিন্তা করতে হবে। দেখবেন আপনার বিবেক বলবে তোর ঈমান চলে গিয়েছে, এটাই বলবে। অতএব আমরা কখনোই ওই নেইমার, মেসি, রোনালদো, ওই পশ্চিমা ইহুদি খ্রিস্টান যত খেলোয়াড় আছে তাদেরকে অনুসরণ করব না, তাদের জার্সি পরবো না। আপনি ব্রাজিলের যে এবার জার্সিটা নতুন বের হয়েছে, এই জার্সির ইতিহাস যদি শুনেন তাহলে আপনি একজন মুসলিম হিসাবে ওই জার্সি রেখে আপনি জার্সিতে প্রসাব করে দিবেন, এটা তাহলে আপনি মুসলিম, এটা বোঝা যাবে। তারা একটা মূর্তিকে অনুসরণ করে, মূর্তিকে কেন্দ্র করে ব্রাজিলের জার্সি বানিয়েছে। আর ওই নেইমারের জার্সি পরার জন্য যুবকগুলো পাগল হয়ে গিয়েছে। সম্মানিত হাজির, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা মুসলিম, মানুষ আমাদেরকে অনুসরণ করবে। আমরা মুসলিম, আমরা কাউকে অনুসরণ করব না। আরে আমাদের কালচার দেখে, আমাদের চলাফেরা দেখে অমুসলিমরা পরিবর্তন হবে। আরে মুসলিম এত সুন্দরভাবে চলে, মুসলিমের আচরণ এত সুন্দর, মুসলিমের আদর্শ এত সুন্দর, মুসলিমের চরিত্র এত সুন্দর, মুসলিম এত সুন্দরভাবে চলাফেরা করে, তাহলে তাদের ধর্ম কত না বেশি সুন্দর। এটাকে দেখে অমুসলিম মুসলিম হবে, কিন্তু আমরা মুসলিম অমুসলিমদের অনুসরণ করি। দুঃখজনক, খুবই হতাশ। এটা কোনো মুসলিমের কাজ হতে পারে? এটা ছাগলের 3 নাম্বার বাচ্চার কাজ, দুধ না খেয়ে নাচানাচি করে। আর মুসলিম অমুসলিমদের নাচ দেখে তারাও নাচানাচি করে। তো আপনি কিসের মুসলিম? আপনাকে দিয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে? আর আপনি বলেন বাংলাদেশ নেতা খেতা সব খেয়ে ফেলতেছে, এরা একটাও সবগুলা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে। আরে মি, আপনি তো নিজেই ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেন, তাদের বল ধরেন কিভাবে? তারা তো আছে, তাদের সঙ্গে তো আপনিও আছেন। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা বোঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের মুসলিম সমাজকে ওই ইহুদি খ্রিস্টানদের থেকে দূরে থাকার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।